ফরিদপুরের সালথায় প্রায় এক যুগ ধরে ভাঙাচোরা সেতুর উপর দিয়েই চলছে যানবাহন। দেখে মনে হয় এটা কোনো সেতু নয়, যেন মরণপাত। আজ শনিবার দুপুরে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের নারান্দিয়া নামক স্থানে দেখা গেছে এমন চিত্র। সেতুর এক পাশের রেলিং ভেঙে মাটিতে পড়ে গেছে, অপর পাশের রেলিং অর্ধেক ভেঙে ঝুলে আছে, পলেস্টারা উঠে গেছে, বেরিয়ে গেছে রড। সেতুটি যেন পুরোপুরি মরণ ফাঁদে পরিণত হয়েছে। কাছে গিয়ে ভাঙাচোরা ওই সেতুর দিকে তাকালে যেন ভয়ে বুক কেঁপে উঠবে। অথচ এমন অবস্থাতেই প্রতিদিন সেতু দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে এবং হাজারো মানুষ তাদের প্রয়োজনে গন্তব্যস্থানে যাচ্ছে। সেতুটি দ্রুত অপসারণ না করা হলে যে কোনো সময় ভেঙে পড়তে পারে, এতে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তাই ওইখানে নতুন একটি সেতু পুনর্নির্মাণের দাবি জানিয়েছে স্থানীয়রা। রামকান্তপুর গ্রামের স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ নাসুর তালুকদার জানেন, প্রায় 40 বছর আগে নির্মাণ করা হয় নারান্দিয়া সেতুটি। প্রায় এক যুগ ধরে সেতুটি ভেঙে চুরে ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে। সেতুটি নিয়ে সবসময় চিন্তায় থাকি, কখন এটি ভেঙে পড়ে সেই আতঙ্কে থাকে সবাই। ওইখানে নতুন একটি সেতু নির্মাণ না হওয়া পর্যন্ত এলাকাবাসীর শান্তি নেই। অত্র এলাকার প্রায় 10,000 লোক মনে আতঙ্ক আর ভয় নিয়ে সেতুটি ব্যবহার করছে। আর যানবাহন চালকরা তো প্রতিনিয়তই জীবনের ঝুঁকি নিয়ে আসা যাওয়া করছে ওই সেতুর উপর দিয়েই। নারান্দিয়া গ্রামের এক ভ্যান চালক বলেন, নারান্দিয়া সেতুর পার হওয়া এলাকার সবচেয়ে বড় হাট ময়নদিয়া বাজারে যেতে হয়। বিশেষ করে হাটের দিন কৃষিপণ্য ভ্যানে করে ওই সেতুর উপর দিয়ে চরম ঝুঁকি নিয়ে বাজারে যাতায়াত করা লাগে। এছাড়াও আতঙ্ক নিয়ে ওই সেতু ব্যবহার করে জেলা উপজেলা সদরে চলাচল করে কয়েক গ্রামের হাজারো মানুষ। সেতুটি পুনর্নির্মাণের উদ্যোগ হিসাবে মাঝে মাঝে এটি পরীক্ষা করে যান কর্মকর্তারা, তবে এখনও সেতুটি নির্মাণের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এমন অবস্থায় দ্রুত সেতুটি অপসারণ করে ওখানে নতুন একটি সেতু নির্মাণের জোর দাবি জানাচ্ছি। মোটরসাইকেল চালক সেলিম ইসলাম জানান, এখানে একাধিকবার দুর্ঘটনা ঘটেছে। বড় কোনো গাড়ি চলাচল করতে পারে না। গাড়ি চলাচলের সময় ব্রিজটি কাঁপতে থাকে, ভয় নিয়েই চলাচল করতে হয়। কেউ কোনো খোঁজ নেয় না। সালথা উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবু জাফর মিয়া বলেন, নারান্দিয়ার সেতুটি বিষয়ে খোঁজখবর নিয়েছি। ওখানে নতুন একটি সেতু নির্মাণের জন্য ঢাকায় প্রস্তাব পাঠানো হয়েছে।